অনেক হলো দীঘা, অনেক হলো মন্দারমণি, একবার ঘুরে দেখো বকখালি। যদি বকখালি সি বিচ ঘুরতে আসো তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখো, দেখো কত সুন্দর। বকখালিতে ঘুরতে আসবো আর লাল কাঁকড়া ধরবো না, এটা কি হতে পারে? শহর জীবনের কোলাহল কাটিয়ে একটু শান্তির আশায় তোমরাও কি ভাবছো ঘুরতে আসবে বকখালি? কিন্তু মনে এখন জাগছে অনেক প্রশ্ন। কলকাতা থেকে কিভাবে গেলে ভালো হয়, কোথায় গেলে ভালো বাজেটের মধ্যে রুম পাবো, কি কি আছে এখানে ঘুরে দেখার, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের এই স্পেশাল ভিডিওটা। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। তো আজ আমরা যাচ্ছি কোথায়, তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজ আমরা যাচ্ছি বকখালি। আর এই বৃষ্টির ওয়েদার জানি না কী হবে, আজকে আমরা যাবো বকখালি। আর তোমরা এই শিয়ালদা থেকে বকখালি কী হবে সব ডিটেলসে দেখাবো। তো এখন যাবো শিয়ালদা সাউথ ডিভিশনে, আর এই পাশে মেন গেটটা রয়েছে শিয়ালদা সাউথ ডিভিশনে, তোমরা এই পাশে দেখতে পারবে। তো এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আমাদের 7:14 ট্রেন আছে নামখানা লোকাল। আর তোমরা যদি ট্রেনটা সার্চ করো ডাইরেক্ট কিন্তু দেখায় না, এটা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যায়। তো কীভাবে যাবে সব কিছু দেখাবো। তো চলো এখন শিয়ালদা স্টেশনের ভিতরে যাওয়া যাক। নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগে স্টেশনে এসে কিছুটা সময় অপেক্ষা করতেই দিয়ে দিল আমাদের ট্রেন শিয়ালদা নামখানা লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় 7:14 আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা নামখানা লোকাল 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদা থেকে নামখানা পৌঁছতে এই ট্রেনের সময় নেয় 3.5 ঘন্টা। আর এই যাত্রাপথে তোমরা দেখতে পারবে অপরূপ সুন্দর সুন্দর সব প্রাকৃতিক পরিবেশ। সো বন্ধুরা, কথা হচ্ছে আমরা তো বকখালি যাচ্ছি, কিন্তু বাইরের পরিস্থিতিটা তোমাদের একটু দেখাই। তোমরা জাস্ট দেখো এটা কি হচ্ছে ভাই, বাইরে কি হচ্ছে। সো বন্ধুরা, আমরা অবশ্যই চলে আসলাম নামখানা বৃষ্টিকে সঙ্গে নিয়ে। যাই হোক, তোমরা দেখো বাইরে এই যে বিশাল বৃষ্টি হচ্ছে। এখন বাজে 10:28 আর সবে মাত্র নামখানা এসে নামলাম। আর চারিদিকের পরিবেশটা তোমাদের দেখালাম, বিশাল 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 বৃষ্টি হচ্ছে। চারিদিকের ভিউটা তোমরা দেখো। তো এখন কথা হচ্ছে আমরা এই প্ল্যাটফর্ম থেকে বাইরে যাবো কি করে সেটাই বুঝতে পারছি না, মানে বিশাল বৃষ্টি হচ্ছে। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম, জানি না কি হবে। সো এই বৃষ্টির মধ্যেই নামখানা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, কোনো কিছু করার নেই। তো এখন সামনে যাব, কিছু খেতে হবে। আর তোমরা যদি চাও এখান থেকে টোটোতে করে যাবে, টোটোরও ব্যবস্থা আছে, এখান থেকে তোমরা টোটোতে করে যেতে পারবে। আর যদি মনে করো বাস বা অটোতে যাবে, সামনে বাস স্ট্যান্ড রয়েছে, ওইখান থেকে বাসে করে অটোতে করেও যেতে পারবে। তো আমরা অটোতে করে যাব, তার আগে আমাদের খেতে হবে। তার জন্য সামনে হোটেল আছে, হোটেল থেকে কিছু খাবো তারপরে যাব। যেমনটা তোমাদের বললাম, নামখানা স্টেশন থেকে তোমরা বেরিয়ে হোটেল পেয়ে যাবে, আর এখান থেকে তোমরা ভাত খেয়ে নিতে পারবে। তখন আমরা এখান থেকে ভাত খাবো। ভাত আছে, চলো। তো এখান থেকে আমরা প্রতিবার খাই, এইবারও ভাত খাবো। আমাদের ব্রেকফাস্টে আছে ভাত, পাঁপড় ভাজা, একটা তরকারি, ডাল আর আলু ভাজা। মানে মোটামুটি ভালোই তোমরা বলতে পারো, 50 টাকার থালি এটা। মানে বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে বকখালিতে এসে যা বিপদে পড়লাম, কি অবস্থা, সেই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ডে গিয়ে ঘুরে এসেছি একবার, 40 টাকা করে ভাড়া। আর টোটো বলছে 70 টাকা করে। তো একটু কষ্ট করে হেঁটে বাস স্ট্যান্ডে চলে যাও, ওইখান থেকে 40 টাকা করে বকখালি চলে যেতে পারবে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ভিজে ভিজে অটো স্ট্যান্ডে, মানে বাস স্ট্যান্ড বলতে পারো। এখান থেকে আমরা এখন অটোতে করে যাব। দাদা কত করে? 40 টাকা করে ভাড়া। চলো, আমাদের একটা পুরো লাগবে 10 জন। এই তো বলে গেলাম, এই অটোটাই বলেছি। এখানে টলি তুলে দাও। তো আমরা অটো পেয়ে গেছি। জানি না সি বিচে গিয়ে কী করবো, ফোন টোন পুরো ভিজছে। আর দেখো কি অবস্থা। আর এই যে এখানে লেখা আছে নামখানা বকখালি, 40 টাকা করে ভাড়া, তোমরা বকখালি পৌঁছে যাবে। ব্রিজের উপরে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, আর জাস্ট ভিউটা দেখো। এই পেপারটা দেখতে পাচ্ছ না, এই তিরপল, এটা আর কি উঠে গেছিলো। আর সবাই এই যে বসে আছে। আর সামনে থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। একটা বিশাল একটা নদী রয়েছে, এইখান থেকে আর কি যাওয়া যায় গঙ্গাসাগর আইল্যান্ড। যেখানে যাই ভাই সেখানেই বৃষ্টি। যাই হোক, অটো থেকে নেমে চলে আসলাম। আর এখন বকখালি অটো স্ট্যান্ডে এসে নামলাম। আর বৃষ্টির পরিমাণটা দেখো। এখন বেরিয়েছি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হোটেল খুঁজতে। প্রথম আমরা দেখলাম, প্রথম রুম বললো 550 টাকা করে। রুমের কোয়ালিটি মোটামুটি ভালোই, বাড়ি থেকে ওদের থেকে বুঝতে পারছি।
তো এখন আপাতত দেখছি একটু এক্সপ্লোর করে কমের মধ্যে পাই কিনা, মানে বুঝতেই পারছো। সো বন্ধুরা আমরা একটা সুন্দর রুম পেয়ে গেছি 450 টাকা করে, আর রুমের কোয়ালিটি কি বলবো ভাই। এই পাশে তোমরা দেখতে পাবে হোটেল, এই হোটেলটা খুব সুন্দর, মানে লোকনাথ হোটেল। আগের বছর আমি এখানেই ছিলাম। আর তোমাদের রুমটা একটু দেখাই, নিয়েছি নন এসি রুম, কিন্তু ঘরের মধ্যে তোমরা এসি দেখতে পাচ্ছ। যদি তোমরা এসি নাও তাহলে এসিটাকে চালিয়ে দেওয়া হবে। আর মোটামুটি দেখো সবকিছু পরিষ্কার আছে, রুম একদম পরিষ্কার। আর দেখো এখানে তোমরা আরামে 3 জন থেকে 4 জন ঘুমাতে পারবে যদি তোমরা একটা রুম নাও। মানে 450 টাকায় একটা রুম, তারপরে যদি 4 জন তোমরা থাকো তাহলে পার হেড 100 টাকা একটু বেশি করে পড়ছে। তো সবাই এখন বেরিয়ে পড়ছি, দেখো মেশের হাতে টেন্টটা রয়েছে, এই টেন্টটা আমরা টানাবো। আর সবাই কিন্তু রেডি হয়েছে। বিনি কোথায়? এই যে কত সুন্দর লাগছে দেখো। মানে বন্ধুরা আমরা এমন ওয়েদারে ঘুরতে এসেছি কি বলবো, মানে কালকে আমরা এসেছি, কালকে কিন্তু আমরা একটু ভিডিও শুট করতে পারিনি। আর আজকে আমরা এই বৃষ্টির মধ্যে শুট তো করতেই হবে, ভিডিও করতে মেনলি এসেছি। তো চলো যাই, সি বিচ তোমাদের দেখাবো, আশেপাশে সবকিছু ঘুরে দেখাবো এই বৃষ্টির মধ্যেই, কিছু করার নেই। সত্যি কপাল পোড়া হলে এই হয়, কি বলবো। আর এই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে আমরা সি বিচ যাচ্ছি, আর সবার অবস্থা দেখো, এই যে সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছে এই বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে। আর বন্ধুরা কালকে তো তোমাদের কিছু দেখাতে পারিনি, তোমাদের মোটামুটি দেখিয়ে দিই। এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। আর তোমরা যদি ধর্মতলা থেকে আসো এখানেই নামবে এসে, আর যদি কাকদ্বীপ থেকে আসো বাসে করে এখানেই নামবে। মানে নামখানা, কাকদ্বীপ, ধর্মতলা সব জায়গাতে বাস পাওয়া যায়, বাসে করে আসলে তোমাদের এখানে নামানো হবে। আর এই সামনে চলে গেলো সি বিচ, আর এই আশেপাশে অনেক খাবারের দোকান আছে, তোমরা খেতে পারো এখানে। যেমনটা তোমাদের বললাম কালকে আমরা কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, তো আজকে সকালবেলা বেরিয়ে বললাম এখন ব্রেকফাস্ট আমরা করবো। এখানে আশেপাশে অনেক হোটেল আছে, হোটেলে তোমরা, আর যেই বলেছি ব্রেকফাস্ট করবো হোটেল থেকে ডাক দিচ্ছে, এই তো এখানে আসেন পেটাই পরোটা, পেটাই পরোটা। তো যাই হোক এখন আমরা ব্রেকফাস্ট করবো, পেটাই পরোটাই খাবো। 15-20 টাকার মধ্যে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। দেখো এখানে পেটাই পরোটা 15 টাকা, হিঙের কচুরি, রসগোল্লা, হিঙের কচুরি 20 টাকা, পেটাই পরোটা 15 টাকা। তো এখানে তোমরা পেয়ে যাবে। তো সকালে 15 টাকায় ব্রেকফাস্ট হিসেবে যথেষ্ট। দেখো 15 টাকার কোয়ান্টিটি তোমরা দেখে নাও। আর এই যে তরকারি। সো বন্ধুরা পরোটা তো ভালো ছিলই, তারপরে আমরা হিঙের কচুরি অর্ডার দিয়েছিলাম, তারপরে দুটো খাওয়ার পরে মনে পড়ছে ভিডিও তো করতে হবে। দেখো এই কচুরি তোমরা 4টে পেয়ে যাবে 20 টাকায়, আর তার সঙ্গে এই যে আনলিমিটেড তরকারি। আর এই যে পরোটা তোমরা 15 টাকায় খেলেও তোমাদের মোটামুটি পেট ভরে যাবে। তো আমরা আবার আলাদা করে হিঙের কচুরি নিয়েছি, এটাও খুব সুন্দর খেতে। আমরা প্রায় সি বিচের কাছে চলে এসেছি, আর এখান থেকে তোমরা সাইট সিনের জন্য যেতে পারো। এখানে অনেক টোটো তোমরা পেয়ে যাবে, আর সামনে গাড়ি পার্কিং করারও জায়গা আছে, আর সামনেই সি বিচ। আর আশেপাশে কিন্তু অনেক কিছু তোমরা ঘুরে দেখতে পারবে এখানে এসে। কিন্তু এই বৃষ্টির মধ্যে কোথায় আর সাইট সিন করবো, ভালো লাগছে না কোনো কিছু। তারপরে সি বিচের কাছে আসলে তোমরা দেখতে পারবে এখানে অনেক দোকান রয়েছে আশেপাশে, যেখানে তোমরা খাবার খেতে পারো আর জিনিসপত্রও কিনতে পারো। এই যে আশেপাশে অনেক খাবারের হোটেল রয়েছে, মানে ভাতের হোটেল, কচুরি হোটেল, তারপরে এই পাশে বিরিয়ানি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আর সামনের দিয়ে সব জিনিসপত্র তোমরা যেগুলো কিনবে সেগুলো তোমরা পেয়ে যাবে, মানে বেসিক আইটেম, প্যান্ট, জামা, চশমা সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে, চটি থেকে শুরু করে সব কিছু। তো যদি কোনো কিছু না নিয়ে আসো, মানে বাইরে পড়ার মতো, সি বিচে পড়ার মতো, সবই তোমরা এখানে পেয়ে যাবে, কোনো টেনশন নেই। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা সি বিচের কাছে, ওই সামনেই সেই ঢেউ, মানে সমুদ্রের ঢেউ। আর সকালের দিকে কিন্তু সমুদ্র একদম কাছে চলে আসে, আর পুরো দীঘার মতো উথাল পাতাল করছে সামনের এই সমুদ্র। তো এখন হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, তাই চলে আসলাম তোমাদের দেখানোর জন্য। কালকে যখন এসেছিলাম সমুদ্র ছিল অনেক দূরে, আর মাঝখানে একটা জল মতো রয়েছে, ওটা পার করে তারপরে গেলে তোমরা সমুদ্রে পেয়ে যাবে। এখন জোয়ার চলছে, তার জন্য এখন জলটা এত কাছে চলে এসছে। আর দেখো সবাই কিন্তু এখান থেকে পার হয়ে ওই সমুদ্রের ওইদিকে যাচ্ছে, তারপরে স্নান করছে। আর জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। যদিও বা বৃষ্টি হচ্ছে, রোদ থাকলে ভালো লাগতো, কিন্তু এই বৃষ্টির জন্য একটা আলাদাই অনুভূতি, এটাও কিন্তু ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না। যাই হোক তোমরা দেখো সবাই কিন্তু আনন্দ করছে বেশ বৃষ্টির মধ্যে, ভালোই। কি হাওয়া, পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে মনে হচ্ছে হেলিকপ্টার। আর বন্ধুরা আমরা কিন্তু টেন্ট নিয়ে এসেছি, টেন্ট টানাবো বলে, কিন্তু পার করে আমরা যাবো কি করে সি বিচের এখানে, মাজা পর্যন্ত জল, পুরো ভিজে যাবো। তো ভাবছি এই আশেপাশে একটা টেন্টটা লাগাবো আমরা। টেন্টটা কোথায়? এই যে টেন্ট, তোমাদের কিন্তু টেন্ট আমি এখনো দেখাইনি, প্রায় 1 বছর হয়েছে আমি এই টেন্টটা কিনেছি। সো বন্ধুরা এই হাওয়ার মধ্যে আমরা এখন টেন্ট টানাবো, যুদ্ধ করতে করতে দেখি কি হয়। প্রথমে ভেবেছিলাম টেন্টে টানাবো, কিন্তু যা হাওয়া দিচ্ছে সব উল্টে পাল্টে দিচ্ছে। যদি এর মধ্যে ঢুকেও বসি, চারিকোনা উঠে গিয়ে মাঝখানে দলা মুছতে উল্টে উল্টে নিয়ে চলে যাবে। তো যাই হোক এখন ভাবছি টানাবো না, একটা হাওয়াটা কমুক তারপরে টানাবো, মানে প্রকৃতি আমাদের সঙ্গে খেলছে। যদি বকখালি সি বিচ ঘুরতে আসো তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখো, দেখো কত সুন্দর। এই ক্যাকটাস বনটা দেখো, পেছনে রয়েছে ক্যাকটাস বন, আর ওই পাশে রয়েছে ঝাউ গাছ, মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আমি মরুভূমিতে চলে এসেছি। আরও দেখাচ্ছি আসো, এই পাশে আসলে দেখতে পারবে সেই বিশাল ঝাউ বন। হ্যাঁ কোন ফল? কি ফল খাচ্ছ তুমি? কোথায়? এটা কি ফল? হ্যাঁ সে ফল খায় নাকি? কত খেয়েছি আমরা ছোটবেলায়। ইমা ইমা দুধ চার খাচ্ছে তো।
সেটাই তো দেখছি। দারুণ টেস্ট, খেতে দারুণ আর টেস্ট। ফুলটাও তো খুব সুন্দর। হ্যাঁ, আর এই দেখো এই ফলগুলো হয়ে রয়েছে, এই যে এগুলো পাকা পাকা গুলো, তাই তো? ফল বললে পান্তা ফল। পান্তা ফল, এই দেখো একটা পাকা, এই যে পান্তা ফলের মতো। এই যে এই ফলটা বলে খাবে। নাও নাও নাও, খাও তো দেখি। এই তো খাচ্ছি, এই যে কোথায়? এই যে এই যে ছিটছি, এই যে নিচ্ছি, হ্যাঁ এই যে ফাটাচ্ছি, দেখি কাছ থেকে। ভিতরে এই যে পান্তার মতন রয়েছে, এটা খেয়ে খুব সুস্বাদু, মিষ্টি, একদম মিষ্টি খেতে, দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। প্রথম শুনলাম এই ফলটার নাম পান্তা ফল, আর এটা নাকি খাওয়া যায়। আর মেশো এটা কি গাছ? কোনটা? এটা কালো কালো ফল কালি রয়েছে, ফল, কালি ফল। খাওয়া যায় নাকি এটা? না, এটা খাওয়া যায় না। ও এটা খাওয়া যায় না? আমরা বললাম তুমি এটাও খাবা। তো মেশো তো ওই পান্তা ফল না কি ফল খেলো, আমিও একটা খেয়ে দেখি। ভিডিওটা নাও। এই যে গাছ সব পেকে পেকে রয়েছে। দুটো পারো তুমি খাই একটা। এই যে আমাকে একটা দাও। আমাকে একটা দাও। দুটো ছিললাম, এটা তুমি একটা খাও, ফাটিয়ে দাও। ফাটিয়ে খাও। এটা নাকি খাওয়া যায়। মেশো তো খেলো, আমি এবার হেভি খেতে। সত্যি বলছি, বিশেষ করে বিশাল খেতে। তো যাই হোক, মেশো তো খেলো এই ফলটা, আমি একটু খেয়ে দেখি ফলটা কেমন খেতে। একটু ভয় লাগছে খেতে, খেয়ে দেখি। দেখো টক টক মিষ্টি মিষ্টি। তো যাই হোক, নতুন একটা ফলের ডিসকভারি করলাম, আমি কোনোদিন খাইনি, প্রথমবার খেলাম মেশোর কথা শুনে। টক মিষ্টি খেতে, তোমরা একবার এক্সপ্লোর করে দেখো, আর তোমরা কমেন্ট করে জানিও তোমরা এটা খেয়েছো কি খাওনি। সো বন্ধুরা, এখন মাথায় গামছা বেঁধে নিয়েছি, বৃষ্টি পড়ছে, কি করব। যাই হোক, এখন উপরে আমাদের সেই টেন্ট নিয়ে এখন হোটেলে যাব। সো কি করা যাবে, এখন আমাদের ড্রেস চেঞ্জ করতে যেতে হবে। এই বৃষ্টির মধ্যে ভেবেছিলাম টেন্টটা নিয়ে বসবো, ওর মধ্যে চেঞ্জ সব করে নেবো, সেটা তো পসিবল হলো না। এখন আবার হোটেলে যাব, হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার আসবো সি বিচে। তো বন্ধুরা, ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি সমুদ্রে, মানে স্নান করার জন্য, আর তোমাদের সমুদ্র কাছ থেকে দেখানোর জন্য। আর যা হাওয়া দিচ্ছে কি বলবো। আর এখানে সমুদ্রে যাওয়ার আগে সব থেকে বড় স্ট্রাগল, এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা পার করে যেতে হবে, তারপর আমরা সমুদ্রে যেতে পারবো। এটা দেখছি ভিজে যাবো পার হতে গেলে, প্যান্ট তো আমার ভিজে যাবে। তো কি করা যায় চলো দেখি। আর বৃষ্টি পড়ছে, দেখো ক্যামেরা লেন্সের উপর জল পড়ে যাচ্ছে। আর বন্ধুরা, রাকেশদা শঙ্কর মাছ নাকি পেয়েছে, চলো চলো চলো। আর এদিকে কই, এই দেখো মাছ ধরেছে। এই শঙ্কর মাছ তো, এটা হ্যাঁ। চিংড়ে। এর এই লেজ দিয়ে কিন্তু চাবুক তৈরি হয়। তাই? হ্যাঁ। হ্যাঁ, তুমিও একটা শঙ্কর মাছ ধরেছো? মিথ্যে কথা। আমি ধরলাম, আমি ধরেছিলাম, আমি ও রাকেশদা ছেড়ে দেওয়ার পরে তুমি ধরেছো? ওরে বাবা। এ কি হচ্ছে? দেখো, এই ভেঙ্গে ভেঙ্গে এখান ধরো, এখান ধরো, এখান ধরো। এটা পুরুর করছে। যাই হোক বন্ধুরা, এরকম এক্সপিরিয়েন্স সমুদ্রে এসে প্রথমবার। আর বকখালির সমুদ্রে এইবার এত 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 ঢেউ, কি বলবো, পুরো জার্নিটা আলাদাই লেভেলের। অনেক সি বিচ দেখেছো তোমরা, কিন্তু এই সি বিচটা সম্পূর্ণই আলাদা, পুরো সাদা বালির সি বিচ। পুরো দেখো আকাশের মেঘগুলো নিচে যেন রিফ্লেকশন করছে, কত সুন্দর লাগছে। আর সামনে দেখো কত ভিড়। দীঘাপুরীতে গিয়ে কিন্তু তোমরা এরকম সমুদ্র পাবে না, আর এরকম বিচও পাবে না। আর এখানে এসে তোমরা হিউজ বালিময় সি বিচ পেয়ে যাবে, আর এখানে তোমরা যা খুশি তাই করতে পারবে। অনেকের মুখে শুনেছি বকখালি সি বিচে নাকি ঢেউ নেই, আর তোমরা দেখো এই পাশের ভিউটা কতটা সুন্দর, আর কতটা সুন্দর ঢেউ। আর বন্ধুরা, সত্যি কথা বলতে বকখালি আসলে কিন্তু তোমরা এত সুন্দর সি বিচ দেখতে পারবে। আর এই বালিটা এত সুন্দর, তোমরা এই বালির উপরে চাইলে যা খুশি তাই বানাতে পারো। মানে বালির যে আর্টগুলো হয় তোমরা বানাতে পারবে। আর বালিটা পুরো গ্লো করছে, মানে উপর থেকে মেঘগুলো নিচে যেন দেখা যাচ্ছে, তাই না বলো? সুন্দর লাগছে না? আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ একটা জিনিস চোখে বললো, এ তো আস্তে আস্তে মাটির নিচে ঢুকছে, দেখো নড়তে নড়তে যাচ্ছে। কি চলো জিনিসটা দেখা যাক। এটা কি? এটা শামুক। দেখো কত সুন্দর ডিজাইন শামুকটার। এই শামুকটা এর মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, দাগ দেখে ধরলাম, মনে করেছিলাম কাঁকড়া আছে হয়তো। এরকমভাবে কিন্তু কাঁকড়াগুলো লুকিয়ে থাকে এই সি বিচের উপর দিয়ে। আর বন্ধুরা, এই পাশে আসলে তোমরা দেখতে পারবে সামনে বিশাল সমুদ্র, তার ঠিক এই পাশে রয়েছে টারবাইন। ওই টারবাইনগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এখান থেকে। সেই আমফান ঝড়ের সময় এই টারবাইনগুলো ভেঙে গেছিলো, এখনও সেই অবস্থাতেই পড়ে আছে। আর ওই সামনে ওই দ্বীপটা যেটা দেখতে পাচ্ছ অনেক দূরে রয়েছে, ওটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড।
তো কিছুক্ষণ আগে তোমরা দেখছিলে আমরা সি বিচে স্নান করছিলাম, তো স্নান করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এই আবার বেরিয়ে পড়লাম আবার ঘোরার জন্য। তো এখন পেয়েছে আমাদের খিদে, তো এখান থেকে আমরা খাবো বৌদির হোটেলটার নাম। যাই হোক, আগের দিন আমরা এখান থেকে খেয়েছিলাম, খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই। তো এখন ভিতরে গিয়ে দেখি, এখন এখান থেকে বিরিয়ানি খাবো, মোটামুটি ভালোই শুনেছি। আর মেনু কার্ড তোমরা দেখতে পারবে, সবজি মিল 70 টাকা এখানে তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে 40 টাকাও সবজি মিল রয়েছে। এই যে সবজি ভাত 40 টাকা, ডিম ভাত 50 টাকা, রুই ভাত 60 টাকা, তো সব রকমই তোমরা পেয়ে যাবে। আর এই যে বন্ধুরা 100 টাকায় বিরিয়ানি তোমরা এমন ভিতরে দেখতে পাবে, কালারটা তো খুব সুন্দর লাগছে, আর মাংসর পিসটাও কিন্তু অনেকটাই বড় আছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর বন্ধুরা বিরিয়ানির টেস্টটা এতটা সুন্দর ছিল, কেমন ছিল বলো? খুব সুন্দর ছিল বলো? তো পেটও ভরে গেছে, আর খুব সুন্দর ছিল বিরিয়ানিটা, তোমরা ট্রাই করে দেখতে পারো। কোনো প্রমোশন না, জাস্ট বলে দিলাম রেফারেন্সের জন্য। তো বন্ধুরা আমরা চলে আসলাম সি বিচ, আর একটু তোমরা কম্প্রোমাইজ করো সাউন্ডের সঙ্গে, আমার মাইকটা একটু প্রবলেম করছে, কানেক্ট হচ্ছে না। তো এখন মাইক ছাড়াই শ্যুট করছি, একটু নয়েজ আসবে, হাওয়ার আওয়াজ আসবে ফের ফেরে। তো এখন কি করা যাবে, ভিডিও তো করতে হবে। এখন আমরা ওই পাশে যাব, ওই পাশে লাখ লাখ লাল কাঁকড়া রয়েছে, ওইগুলো সব তোমায় দেখাবো। সামনে দিয়ে এই একটা জায়গা রয়েছে, এই জায়গাটা পার হয়ে আমাদের আসতে হয়। এই বকখালির এই একটা স্ট্রাগেল, ওই পাশে যাওয়ার জন্য এই জায়গাটা পার হয়ে যেতে হয়। আর বন্ধুরা এই সামনে দিয়ে কিন্তু অনেক কাঁকড়া রয়েছে। কাঁকড়া আছে তো? কাঁকড়া ধরবা তো? পারবা ধরতে? পারবা না? ধরতেই হবে, একটা কাঁকড়া হলেও ধরতে হবে, কামড়ে দেবে না। চলো দেখি কাঁকড়া পাই নাকি। এই সামনে দিয়ে একটু আগে ওই একটা কাঁকড়া, ওই যে এই যে, এই দেখো। তো বন্ধুরা কাঁকড়া বলতে বলতে কাঁকড়া পেয়ে গেছি, একে ধরবই আমি, একে আমি ধরবই, ধরতেই পারছি না গাইস। এটা অনেকটা বড় কাঁকড়া, দূর থেকে অনেকটাই বড় লাগছিল। ধরেছি ধরেছি লাল কাঁকড়া বকখালিতে এসে, সত্যি আলাদাই লেভেলের, কি শান্তি। আর ওই পাশে বিনি রয়েছে, বিনি তো লাল কাঁকড়া দেখে পাগল হয়ে যাচ্ছে, মনে করছে ধরবে কিন্তু ধরতে পারছে না ভয়তে, কামড় খাওয়ার। এই দেখো সব গর্তের মধ্যে ঢুকছে লাল কাঁকড়া গুলো, এই দেখো এই দেখো ঢুকে গেল। এই গর্তটার মধ্যে কাঁকড়া আছে, ভালো করে নোটিস করো, দেখা যাচ্ছে না। চলো ধরে দেখাই তোমাদের, কত বড় গর্ত ভাই। বেকা বেকা গর্ত করা, দেখি বের করতে পারি নাকি। বের করেছি গাইস, এই দেখো এই দেখো এই দেখো কাঁকড়াটা, দেখেছো? দেখি এবার একে বের করবো। পেয়েছি, ধরেছি ধরেছি ধরেছি, দেখো কাঁকড়াটা, এই দেখো। বকখালিতে ঘুরতে আসবো আর লাল কাঁকড়া ধরবো না, এটা কি হতে পারে? আর একে ছাড়ছি, তোমরা দেখো কি জোরে পালাই, এই দেখো এই দেখো স্পিডটা দেখো, জাস্ট এর স্পিডটা দেখো, এই যে ঢুকে গেল। তো বন্ধুরা এই একটা লাল কাঁকড়া ধরেছি, আরো একটা লাল কাঁকড়া ধরবো, এটাকে এই হাতে রাখা যাক, তুমি থাকো। আচ্ছা এই গর্তের মধ্যে আরো একটা আছে, বেরোচ্ছেই না। ও ভাই বের করবো কি করে একে? এই যে বেরিয়েছে, এটা হেভি লাল আর হেভি বড়। লাল কাঁকড়া ধরেছি, এটা অরেঞ্জ কালার, এটা লাল কালার, পুরো বড় দেখো কতটা। চলো সবাইকে দেখাতে হবে তো। তো বন্ধুরা এই একটা বড় লাল কাঁকড়া ধরে নিয়েছি সবাইকে দেখানোর জন্য, ওরা বিশ্বাস করছে না আমরা লাল কাঁকড়া ধরেছি। তো চলো এখন ওদের দেখাবো। আর ওই সামনে দিয়ে খাবারের দোকানগুলো কিন্তু সব বসে গেছে, ওইগুলো তোমাদের দেখাতে হবে। বেশ লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর এই কাঁকড়াটার আসল কালার দেখো কতটা সুন্দর লাল লাগছে, একে জলে ধোয়ার পরে যেন কালারটাই ফুটে আসছে লাল, বেশ সুন্দর লাগছে। বিকেল টাইমে সি বিচ ঘুরে সন্ধ্যা নামতেই আমরা চলে এসেছিলাম বকখালি সি ফুড মার্কেটে, আর এখানে খুবই কম দামে বিক্রি হচ্ছিল সামুদ্রিক মাছ, কাঁকড়া, আরো অনেক কিছু। আর দেখো এখানে কত রকমের কাঁকড়া বিক্রি হচ্ছে, এই যে এই একটা বড় কাঁকড়া, আর এই যে ছোট ছোট সব কাঁকড়াগুলো রয়েছে, আর নানা রকমের মাছও রয়েছে। কাকু এইটার নাম কি? লবস্টার। মাত্র 100 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে চিংড়ি মাছ, কাঁকড়া মাছের প্লেট, আর মাছগুলো দেখে বোঝা যাচ্ছিল খুবই টাটকা আর ফ্রেশ। তাই আমরাও বেছে নিয়েছিলাম 1 প্লেট কাঁকড়া, আর কাঁকড়াগুলো কাটা থেকে রান্না সম্পূর্ণটাই হবে তোমাদের চোখের সামনে। আর এই যে আমাদের কাঁকড়াটা কাটা হচ্ছে, দেখো এই যে কাটা হয়ে গেছে, আর সামনে দেখো কত কাঁকড়া কেটে কেটে রেখেছে। দেখো এই একবার ধোয়া হলো, আবার হয়তো ধোয়া হবে।
এই যে ভালো জল দিয়ে ধোয়া হচ্ছে দুবার করে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কাঁকড়াটা সুন্দরভাবে রান্না করে দিয়ে দিল আমাদের সামনে। আর সত্যি কথা বলতে কাঁকড়াটা খেতে এত সুন্দর হয়েছিল, তোমরা এখানে এসে না খেলে বুঝতে পারবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম বকখালি মার্কেটে, আর এখানে বিক্রি হচ্ছিল নানা রকমের সামুদ্রিক আইটেম। তো সন্ধ্যা টাইমে বকখালি মার্কেটটা অবশ্যই ঘুরে দেখো। এটা হচ্ছে বিনির মা, বিনিকে কিনে দিয়েছে। আর রাকেশ দা বলছে এটা বাড়াতে বাড়াতে অন্ধের মতো যাবো। কেমন দেখো লোকে 2-1 টাকা দিয়ে না দেয়। সো বন্ধুরা, বৃষ্টির মধ্যে বকখালি এসে এইবার আর সাইট সিন করা হলো না। তো নেক্সট টাইম আরো একবার আসবো, আর সেইবার বকখালিতে কি কি আছে সবকিছু তোমাদের ডিটেলসে দেখাবো। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক করলে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো। আর কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও। আজকের মতো এইটুকুই, বাই।